ইয়াদের মধ্যে 1857 সনে হিজরির মাধ্যমে যেই সময় ইংরেজি তারা বুদ্ধি করলো, উপলব্ধি করলো ইসলামকে এবং কোরআনকে, মুসলমানকে যদি আমরা খতম করতে চাই তাহলে আমরা তিনটা বস্তু এবং চারটা বস্তু সর্বপ্রথম ফিনিশ করতে হবে। ইসলাম যদি আমরা শেষ করতে চাই তাহলে আমাদের তিন চারটি বস্তু আমরা শেষ করতে হবে। তার মধ্যে হয়ে থাকে একটা হলো কি, কোরআনকে আমরা দুনিয়া থেকে মিটিয়ে দিতে হবে। তার দ্বিতীয় হলো উলামা, এই আলিমকে আমরা শেষ করে দিতে হবে। ভাইরা আমার, তারা বুদ্ধি করে পুলিশি করে তারা 3 লাখ কোরআন শরীফ আতশবাজি করেছে। মানে বাবারা 3 লক্ষ কোরআন শরীফ ইংরেজরা জ্বালিয়ে দিয়েছে। কয় লক্ষ? আজ কয় লক্ষ? 3 লক্ষ 3 লাখ কোরআন শরীফ তারা জ্বালাইছে। ভাইরা আমার, আর 14,000 আলিমকে তারা গাছের মধ্যে, ফাঁসির মধ্যে, শরীরের মধ্যে চড়াইয়া মেরেছে। কয় হাজার? 14,000 আলিম কিতাবের মধ্যে লিখছে বাবারা আমার। এই 14,000 আলিম দিল্লি থেকে পেশোয়ার পর্যন্ত রাস্তার কিনারে বাবারা কোন একটা গাছ বাকি ছিল না যেই গাছের মধ্যে আলিমের লাশ নয়। এমন গাছ বাকি ছিল না যে গাছের মধ্যে আলিমের লাশ ছিল না। ভাইরা আমার, থমসন এই পার্সন হয়ে থাকলো ইংরেজের বড় একটা লিডার। তার কথা কিতাবের মধ্যে পাওয়া যায়। থমসন বলতেছে এই সময় আলিমকে মারা হতেছে, কতল করা হতেছে বাবারা। আমি আমার ক্যাম্পের পিছনে গিয়া দেখলাম কিছু বস্তুর গন্ধ আসতেছে। বাইরে আমার, আমরা তো জানি গো আগুনের মধ্যে যদি কোনো বস্তু পড়ে যায় তাহলে এই বস্তুর একটা সেন্ট বার হয়ে আসে। থমসনে বলতেছে আমি গেলাম, যাওয়ার পর পিছনে গিয়ে দেখি কিছু আলিমের পিঠের গোশতগুলো আগুনের মধ্যে জ্বলতেছে। ভাইরা আমার, এই আলিম আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। থমসন বলতেছে শুধুমাত্র তাই না, এই যে আলিমের লাশ আগুনের মধ্যে জ্বলতেছে ভাইরা আমার, আরো আগে গিয়া দেখছে এই আলিমকে বিভিন্ন রকমের তকলিফ দিয়া, কষ্ট দিয়া আলিমকে শহীদ করা হয়েছে। এই উলামা দুনিয়ার জন্য নিয়ামত।